হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে রান্না করব পুঁটি মাছ, ট্যাংরা মাছ আর ভাই মাছ। তো এই যে দেখেন, সব একদম ধুয়ে কুটে পরিষ্কার করে নিছি। ওদিনকে রাত্রে জানছিলাম মাছগুলো, মাঝখানে একদিন রান্না করছিলাম, আজকে আবার রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ভুনা করব আজকে। এখানে হলো পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা নিছি। এই যে দেখেন, সুন্দর করে সব একদম কেটে পরিষ্কার করে নিছি। এখন তেল দিয়ে দিব কড়াইতে। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব, লাল হওয়া পর্যন্ত, একটু নরম হওয়া পর্যন্ত এটা ভেজে নিব। সবগুলা পেঁয়াজ আমি দিয়ে দিছি। তো প্রায় হয়ে আসছে পেঁয়াজ আমার। তো এই যে দেখেন, আমি আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল, ওইটাই দিয়ে একটু ভেজে নিতেছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য। তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন হলো আমি হলুদ মরিচ দিয়ে দিব। এই যে মরিচের ফাঁকি আর একটু পানি দিয়ে দিব, দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটু কষাই নিব। এই যে টমেটো দিয়ে দিতেছি, দিয়ে দিতেছি লবণ, দিয়ে সুন্দর করে একটু কষাই নেব। কষাই নিয়ে মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিতেছি। এই ছোটো মাছ তো খাইতে এমনিতেই অনেক স্বাদ হয়, তারপর আর একটু যদি সুন্দর করে রান্না করা যায়, ভালো করে রান্না করা যায়, এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই যে আমি তো সবসময় মাখায়া বসায়, আজকে আর মাখায় রান্না করিনি। আজকে আমি এই যে কষায় রান্না করতেছি, এভাবে রান্না করাটা অনেক ভালো লাগে। তো এই যে দেখেন, একটু কষায় নিছি ভালো করে। কষায় এখন হলো আমি জল দিয়ে দিব, যাতে কাঁচা গন্ধটা না আসে, সেজন্য একটু কষায় নিছি আর কি, 2-3 মিনিটের মতো। তো এই যে দেখেন, জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিব না, একটু জল দিব, একটু থকথকা রাখবো। তো হয়ে গেছে জল দাও, এখন রান্না তো এই যে বলক চলে আসছে, প্রায় রান্না অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক এখন হয়ে যাবে। অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখেন ছোট মাছ, এত সুন্দর গ্রান আসতেছে। তো প্রায় হয়ে আসছে। এই যে দেখেন, একটু থকথকা রাখবো। আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিতেছি, দিয়ে 1 মিনিটের মতো রান্না করে তারপর চুলার আঁচটা আমি অফ করে দিব। এই যে দেখেন, একদম তেলটা মানে ঝোলও আছে, তেলও উপরে উঠছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, আর অনেক মজা হয়েছে মাশাল্লাহ দেখতে। দেখেন, এই যে দেখেন, আমি পরিবেশন করছি, এত সুন্দর লাগতেছে, আর আমি মুখে দিয়ে দেখছি এত মজা হয়েছে। তো সবাই ভাবে বাসায় রান্না করে খাইবেন। আল্লাহ হাফেজ।